মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং 2024 সাল সবার জীবনে নতুন কিছু বার্তা বহন করে নিয়ে আসুক, এই শুভ কামনা নিয়ে শুরু করছি আজকের এই সময়ের গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর এই সময় যিনি উপস্থিত থাকেন তার সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই, তার নামটাই যথেষ্ট। উপস্থিত রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ পিয়ালি মুখার্জি। এবং আজকে পিয়ালি দিয়ে আলোচনা করবেন এই যে আমরা 2023 সাল অতিক্রম করে 2024-এ পা রেখেছি এবং নতুন বছরের মোটামুটি কয়েকটা দিন আমরা পার করে ফেলেছি। নতুন বছরের সূচনাই বলা চলে। আজকে পিয়ালি দিয়ে আলোচনা করবেন বিভিন্ন রাশির কথা, অর্থাৎ নতুন বছরে কোন রাশি জাতক জাতিকা কিরকম ফল লাভ করতে পারে। ওভারঅল একটা আলোচনা আমরা আজকে পিয়ালিদির কাছ থেকে শুনে নেব এবং সেই সঙ্গে অবশ্যই রয়েছেন আপনারা আপনাদের জিজ্ঞাসা নিয়ে, সমস্যা নিয়ে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 033-257-12255 এবং 033-4008437। আসুন আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পরম মিত্র বিশিষ্ট বৈদিক জ্যোতিষী পিয়ালি মুখার্জিকে। স্বাগত পিয়ালি দিয়ে আরো আরেকবার এই অনুষ্ঠান। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। গত দুদিন আমি বাস্তু নিয়ে বলেছিলাম, বাস্তুটা নিয়েই কন্টিনিউ করার কথা। তো আমাকে অনেকেই আর কি অনুরোধ করছেন যে যেহেতু 2024 সাল কার কিরকম যাবে বা রাশিগুলো কিরকম গোচর ফল, মানে গ্রহগুলোর গোচর ফল অনুযায়ী কিভাবে কি উন্নতি হবে না খারাপ হবে সেগুলো একটু আলোচনা করার জন্য। তো ওই কারণে আজকে আর আমি বাস্তু নিয়ে আলোচনা না করে আমি একটা সার্বিক বলছি। এইটুকু সময়ের মধ্যে তো এতগুলো রাশির বলা সম্ভবপর নয় যে ভালো যাবে না মন্দ যাবে। সার্বিক একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি কোন রাশির ক্ষেত্রে শুভ, কোন রাশির ক্ষেত্রে অশুভ, কাদের ভালো হবে, কাদের উন্নতি হবে, কাদের কি করা উচিত। ঠিক আছে, সেইটা নিয়ে আমি একটু কথা বলছি। প্রথমে মেষ রাশি। অনেকেই আমি দেখলাম, ইউটিউবেও আমি দেখছিলাম, অনেকেই বলছেন যে মেষ রাশির কিন্তু এই 2024 ভীষণ ভালো, ভীষণ শুভ সময়, খুব ভালো উন্নতি হবে, সবকিছু ভালো হবে। দেখুন, ভালো মন্দ মিশিয়েই তো জীবন, মানে সারা বছর কারুর ভালো যাবে না, আবার সারা বছর কারুর খারাপ যাবে না। কিছু কিছু ভালো, কিছু কিছু খারাপ মিশিয়েই কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে। ফোনটা কি ধরে নেব? হ্যাঁ, ধরে নিই। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন বলুন। আমি ফোনটা কাটতে বাধ্য হচ্ছি কারণ ভীষণ অস্পষ্ট এবং প্রচন্ড সাউন্ড আসছে। দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনারা এমন জায়গায় গিয়ে ফোন করুন যেখানে কোনো যাতে নয়েজ না আসে, কোনো যাতে সাউন্ড না আসে। টিভির ভলিউম মিউট করুন, প্রশ্নটা স্পেসিফিক করুন, কারণ আমাদের হাতের সময় খুবই কম। জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান সঠিক জানা থাকলে তবেই ফোন করবেন এবং যে কোনো একটি মাত্র প্রশ্ন নিয়ে আসবেন। আর যারা একবার ফোন করেছেন এই অনুষ্ঠানে, অন্যান্য দর্শক শ্রোতা বন্ধুদের সুযোগ করে দিন লাইনটা পাওয়ার জন্য। হ্যাঁ পিয়ালিদি, আপনি বলুন। হ্যাঁ, তো প্রথমেই যেটা বলবো মেষ রাশির কথা। আরেকটা জিনিস সবারই জানা উচিত, দেখুন আমরা জন্ম যখন করি, জন্ম ছকে আমাদের যে গ্রহগুলো যেভাবে আমাদের রাশিগুলোতে থাকে বা লগ্নে থাকে, যে যে পজিশনে থাকে সেই পজিশন কিন্তু কোনোদিনই পাল্টায় না। আমাদের সারা জীবন কিন্তু ওই পজিশন নিয়েই আমাদের চলতে হবে। যে আমার লগ্নে শনি হয়ে কি রাহু, যখন আমি জন্মেছি আমার লগ্নে রাহু ছিল বা শনি ছিল, সেটা কিন্তু আমার সারা জীবন চলবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে এটা কতদিন থাকবে, এটা কতদিন থাকবেন, এটা আমার জন্মগত ছক, এটার থেকে এটাকে মানে চেঞ্জ করা যায় না। কিন্তু গ্রহগুলো আমাদের ঘর পাল্টায় কিছুদিন অন্তর অন্তর। প্রত্যেকটা গ্রহের একটা টাইম পিরিয়ড থাকে, প্রত্যেকটি গ্রহ ওই কিছুদিন অন্তর অন্তর ঘর পাল্টায়। একে বলে গোচর, গ্রহদের গোচর। গোচর কালে কিন্তু গ্রহরা শুভ ফলই দেয়, খুব খারাপ ফল কিন্তু কোনো গ্রহই সেরকম দেয় না। আমরা ফোনটা এবার নিয়ে নিই বরং। নমস্কার, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? কোথা থেকে বলছেন? আমি বলছি পাপিয়া দাস। কোথা থেকে বলছেন পাপিয়া? আমি দত্তপাড়া থেকে বলছি। বেশ, জন্ম তারিখটা বলুন।
29 নভেম্বর 1991। জন্ম সময়টা বলুন। দুপুর 2:15 দুপুর 2:15। জন্মস্থান কলকাতা। কি জানতে চান বলুন। আমার এই বছরটা কেমন যাবে এবং আমি ক্যারিয়ারে কোনো গ্রোথ করতে পারবো কিনা এটাই জানতে চাই। দুপুর 2:15। হ্যাঁ, এই বছরটা কিরকম যাবে? আপনি অনুষ্ঠানটা প্রথম থেকে শুনছেন তো? হ্যাঁ, শুনছি। হ্যাঁ। বাস্তু রিলেটেড দিয়ে বলছিলেন। না, বাস্তু নিয়ে দিদি আগের পর্বে বলেছেন। এখন দিদি যেটা বলবেন সেটা হচ্ছে যে এই বছরে প্রত্যেকটা রাশির ওভারঅল কিরকম যাবে সেটা নিয়ে দিদি একটা আলোচনা করবেন। একটা কথা তার আগে আপনাকে জিজ্ঞাসা করি, দিদির অনুষ্ঠান আপনি নিয়মিত দেখেন? মাঝে মাঝে দেখি। আচ্ছা, অনুষ্ঠানটা ভালো লাগে। সে তো ঠিকই, নিয়মিত দেখা সম্ভব হয় না, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। যতটুকু দেখেন কিরকম লাগে? ভালো লাগে আমার অনুষ্ঠানটা। হ্যাঁ, এবার সকল দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, যদি মনে করেন পিএলইডির অনুষ্ঠানটা দেখতে মিস করে গেছেন, সেক্ষেত্রে অসুবিধার কোনো কারণ নেই, কারণ সম্প্রচারিত হয়ে যাওয়া ইউটিউবের লিংক কিন্তু গ্লোব টিভি দিয়ে দেয় এবং গ্লোব টিভির নিজস্ব ফেসবুক পেজেও সেই লিংকটা দিয়ে দেওয়া হয়। এছাড়াও ইউটিউবে তো রয়েইছে। হ্যাঁ দিদি, আমরা চলে যাই। ওনার প্রশ্ন হচ্ছে সার্বিকভাবে কিরকম যাবে। তার আগে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনি কি জানেন আপনার জন্মছকে মঙ্গল খুব খারাপ অবস্থায় রয়েছে? না, জানি না আসলে, সবটা তো করা হয়নি, তাই জানি না। হ্যাঁ, আগে দেখুন এই বছর কিরকম যাবে না যাবে সেটা কিন্তু অনেকটাই আমাদের জন্মছকের উপর নির্ভর করে। আপনার জন্মছকে যে যে গ্রহগুলো ভালো সেই গ্রহগুলো আপনাকে এই বছরে ভালো ফল দেবে বা সবসময় ভালো ফল দেবে, আর যে গ্রহগুলো খারাপ সেগুলো সবসময় আপনাকে খারাপ ফল দেবে। এবার এখন গ্রহের গোচর অনুযায়ী মঙ্গল রয়েছে কিন্তু এখন বৃশ্চিক রাশিতে, আর আপনার বৃশ্চিক রাশিতেই মঙ্গল কিন্তু অস্তমিত হয়ে রয়েছে। সেই কারণে মঙ্গলের কারণে আপনার কিন্তু ভীষণ লড়াই করা বা ভীষণ স্ট্রাগলড জীবন, সেটা কি তাই কি আপনাকে অনেক ঝড়ঝাপটা, হ্যাঁ কোনো কিছুই কিন্তু আপনার স্মুথলি হয় না। তো সেক্ষেত্রে এই বছরেও কিন্তু মঙ্গল যে আপনাকে খুব শুভ ফল দিতে পারবে তা কিন্তু নয়। আবার সামনের মাসেই ধরুন মঙ্গল চলে যাবে ধনু রাশিতে, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল আপনার যেহেতু অস্তমিত সেহেতু ধনু রাশিতেও ওই অস্তমিত ফলটাই আপনাকে দেবে। আপনার রাহু বুধ একটা যোগ রয়েছে, সেটাও কিন্তু আপনার প্রতিকার করাটা ভীষণ দরকার, কারণ বুধ আমাদের কিন্তু বুদ্ধি বা অর্থনৈতিক জায়গাটাকে স্ট্রং করে। ঠিক আছে, আপনি বুধ আর মঙ্গলের, রাশি লগ্নটা তাহলে কি? হ্যাঁ আপনার রাশি হচ্ছে সিংহ রাশি আর লগ্ন হচ্ছে মীন লগ্ন। ঠিক আছে, আপনার সিংহ রাশি মীন লগ্ন। আপনার শুক্রটাও কিন্তু নিম্নস্থ হয়ে রয়েছে, শুক্র মঙ্গল বুধ এই তিনটে প্রতিকার করুন, আশা করি খুব সমস্যা আর হবে না। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা রাশি হ্যাঁ ফল, তো রাশি ফল প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশিরা হচ্ছে মঙ্গলের জাতক, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এরা খুব টাস টাস কথা বলে, কটু কথা, এদের মন খুব পরিষ্কার হয়, ভীষণ পরিষ্কার, কিন্তু মনে যেটা আসে সেটাই বলে দেয়। আর এদের জীবনে কিন্তু প্রচুর লড়াই ঝড়ঝাপটা করে এগোতে হয়। মেষ রাশির গত বছর কিন্তু ভীষণ খারাপ গেছে, মেষ রাশি কিন্তু খুব শুভ ফল গত বছর পায়নি, কিন্তু এই বছরের জানুয়ারি থেকে মোটামুটি মে মাস অব্দি মেষ রাশির কিন্তু শুভ ফল পাওয়ার কথা, কারণ মেষ রাশিতে এখন বৃহস্পতি বসে রয়েছেন। বৃহস্পতি কিন্তু খুব শুভ ফল মেষ রাশির উপর দেবেন, তার সাথে সাথে বাকি যে গ্রহগুলোর গোচর রয়েছে সেই অনুযায়ী মেষ রাশির মে মাস অব্দি কিন্তু শুভ ফল পাওয়ার কথা। বাধা যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে যাওয়ার কথা, কোনো টাকা আটকে রয়েছে সেই টাকা পাওয়ার কথা, কোনো চাকরি ক্ষেত্র, সরকারি আনুকূল্য, সরকারি চাকরির যোগ রয়েছে, যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের সরকারি চাকরির যোগ রয়েছে। ঠিক আছে, এই কিছু কিছু সুবিধা এরা মে মাস অব্দি পাবে, তারপর কিন্তু বৃহস্পতির গোচর রয়েছে। ফোনটা ধরে নি। নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছে? আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? বেশ, জন্ম তারিখ আর একবার বলুন পরিষ্কার করে। 7ই জানুয়ারি 2007। কি বললেন? 2রা জানুয়ারি, সেকেন্ড। জন্ম সময় বলুন। রাত্রির না সকাল? জন্মস্থান বলুন।
কি জানতে চান বলুন। আমি জানতে চাই এই বছরে মানে আমার হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে এই ব্যাপার। পারফরমেন্সের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, তুমি কি কোন ক্লাসে পড়ো? আমি 12-এ। হ্যালো, হ্যালো, হ্যাঁ তুমি 12-এ উঠেছো? হ্যাঁ এই বছরে এইচএস দেবো, এই কারেন্ট ইয়ারে। সামনের বছরে এইচএস দেবে। বেশ, তোমার এই বছর 2024। 2024-এ এইচএস দেবে, কিরকম রেজাল্ট হবে সেটাই মূল প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ বেশ, তুমি শুনতে থাকো, দিদি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। পড়াশোনায় কি মানে কিরকম পড়াশোনাটা ঠিকঠাক হয় কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমার এইচএসটা মোটামুটি তুমি পেরিয়ে গেলেও খুব আশানুরূপ রেজাল্ট কিন্তু হবে না, ঠিক আছে? সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে রাহু থাকলে, রাহু কিন্তু তোমার জন্মছকেও মীন রাশিতে রাহু রয়েছে, আর এখনো কিন্তু রাহু মীন রাশিতেই অধিষ্ঠান করছে আর কি। রাহু রয়েছে মীন রাশিতে, আর তোমার জন্মছক অনুযায়ীও মীন রাশিতে। তার মানে তোমার সেকেন্ড হাউসে রাহু, সেকেন্ড হাউস আমাদের সেকেন্ডারি এডুকেশন, সেখানে কিন্তু ইয়ার লসের যোগ রয়েছে। যদি ঠিকঠাক পড়াশোনা না করো, বছর নষ্ট না হলেও রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে না, ঠিক আছে? আচ্ছা, রাহুর প্রতিকার করা আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই, আশা করি ইয়ার লসটা হবে না। বাকি সবকিছু মোটামুটি ঠিকঠাকই আছে। এটা উতরে গেলে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব শুভ ফল পাবে, আচ্ছা, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন পিয়ালিদির সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে। এছাড়াও আমি বলে দিচ্ছি 8777358412 এবং আরো একটি নাম্বার হচ্ছে 9007992440। দিদির চেম্বার রয়েছে শোভাবাজারে, শোভাবাজার ভাগ্যলোক জ্যোতিষ চেম্বার এবং খর্দা মা তারা জ্যোতিষ কার্যালয়। দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন এবং বাস্তু ভিজিটও করেন। যারা মনে করছেন দিদিকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন, সেক্ষেত্রেও কিন্তু স্ক্রলে যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন এবং অবশ্যই ফোন করুন অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর। মেষ রাশি অব্দি মনে হয় দিদি আলোচনাটা করা হলো, রাশিফল। এরপর আমরা কোন রাশিতে যাব? মেষ রাশির পর বৃষ রাশি, ঠিক আছে? আচ্ছা, বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো বৃষ রাশির কিন্তু খুব শুভ ফল পাওয়ার কথা, ঠিক আছে? মকর রাশিতে রবি যাচ্ছে 15 তারিখের পর। 15 তারিখে মকর রাশিতে রবি যাচ্ছে। মকর রাশিতে রবি যাওয়ার ফলে এদের কিন্তু খুব মানে একটা শুভ ফল, যদিও শনি রবি বিষযোগ রয়েছে, কিন্তু রবি যদি এদের ক্ষেত্রে মানে শুভ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের জায়গায় রবি যাচ্ছে, সেখানে কিন্তু এরা ভাগ্যের সহায়তা পাবে, ঠিক আছে? তার সাথে সাথে দশম ঘরে শনি কিন্তু ভীষণ শুভ। কর্মের স্থানটাকে কিন্তু এরা খুব শুভ করে, মানে শনি দশম ঘরে থাকলে আধ্যাত্মিক উন্নতি, আত্মিক উন্নতি এগুলো কিন্তু ভীষণ ভাবে হয়। তো বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশি এমনি শিল্পী মানুষ, বৃষ রাশির জাতক যারা, তারা সাধারণত শিল্পী হয়, এদের কর্মের জায়গার ভাগ্যের জায়গা কিন্তু ভীষণ শুভ হচ্ছে। তার সাথে সাথে দ্বাদশে বৃহস্পতি থাকার ফলে এদের কি হচ্ছে, অর্থ ইনকামও যেমনি হবে, আবার কিন্তু অনেক ক্ষেত্রে ব্যয় হবে। এরা ব্যয়টা কিন্তু বাইরের জগতে, মানে বাইরের কোনো ক্ষেত্রে টাকা অর্থ ব্যয় হবে, কিন্তু সংসারের ক্ষেত্রে কিন্তু অর্থটা ততটা ব্যয় হবে না, সঞ্চয় হবে। তো এর ফলে বৃষ রাশির জাতকদেরও কিন্তু খুব খারাপ ফল পাওয়ার মতো কিছু নেই। বৃষ রাশির জাতকরাও কিন্তু খুব শুভ ফলই পাবে, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বা শিল্পের জগতে কিন্তু এরা যথেষ্ট শুভ ফল পাবে। 3 নম্বর হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে, দিদি মিথুন রাশিতে যাওয়ার আগে বরং যে বন্ধু চলে আচ্ছা, এসেছেন আচ্ছা। তার ফোনটা নিয়ে নিই। নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার বলছি অভিজিতা চ্যাটার্জি। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 31শে আগস্ট 1993। 31শে অগস্ট 1993। হ্যাঁ, জন্ম সময় বলুন। রাত্রি 8টা 15। রাত্রি 8টা 15। জন্মস্থান হাওড়া। কি জানতে চান বলুন। ম্যাডাম আমি জানতে চাই, আমি আমার যে কুম্ভ রাশি সেটা কিন্তু আমি জানি, তো আমার একটা সারস্বতী ক্ষেত্র আছে সেটাও আমি জানি। তো আমার নেক্সট মানে এই যে এই ইয়ারটা কেমন যাবে, তো স্যাটারডে ফেস ছুটতে চলে এসেছে, কেমন যাবে এটা একটু জানতে চাইছি, মানে আমার জন্মস্থান অনুযায়ী। মানে ওভারঅল এই বছরটা কিরকম যাবে? হ্যাঁ হ্যাঁ বেশ, দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? ম্যাডাম বলতে গেলে
দেখি ও আচ্ছা। দেখি আমি আপনাদের আলোচনাটি শুনছি এবং আমি ট্রাই করে আজকেই প্রথম পেলাম। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনার কুম্ভ রাশি, আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন আর কুম্ভ রাশি। কুম্ভ রাশি যেহেতু 7.5 চলছে, তো শনি কিন্তু আপনার খুব একটা শুভ নয়, ঠিক আছে। শনি কিন্তু বক্রী হয়ে চন্দ্রের সঙ্গে মানে একটা বিষ যোগ তৈরি করেছে, মানে আপনার জন্মছকেও কুম্ভ রাশিতে শনি রয়েছে, বর্তমানে এখনো কিন্তু কুম্ভ রাশিতেই শনি রয়েছে, শনি গোচর করছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু একটা শনি চন্দ্র বিষ যোগ রয়েছে। আপনি কি পড়াশোনা করেন না ইনকাম মানে কোনো চাকরি করেন কি কিছু? আমি বলতে ম্যাডাম আগে সার্ভিস করতাম, আচ্ছা আমার বেবি হয়ে যাওয়ার পর আমি ছেড়ে দিয়েছি, এখন বাড়িতে প্রাইভেট টিউশন করছি। আমার এখন মানে বাইরে বেরোনোর সময় দেওয়ার মতো সময় নেই বলে আমি মানে সুযোগ আছে, অপরচুনিটি, কিন্তু আমি পাচ্ছি না, সময় দিতে পারছি না। ইনকামের জায়গাটা প্রাইভেট টিউশন করছি। ইনকামের জায়গাটা 1.5 বছর খুব একটা শুভ ফল পাবেন না, আর তার সাথে কিন্তু কিছু কিছু শারীরিক সমস্যা আপনার সৃষ্টি হবে, ঠিক আছে। তবে লগ্নে বৃহস্পতি থাকার ফলে কিছু সমস্যা থাকলেও বৃহস্পতি কিন্তু আপনাকে টেনে তুলবে, ঠিক আছে। দিদি, মিথুন রাশির আলোচনাটা বরং আমরা এবার শুরু করি। হ্যাঁ, মিথুন রাশি কিরকম যাবে? একদম মিথুন রাশি কিন্তু সদ্য মিথুন রাশি ঢাইয়া শেষ হয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরের মানে মাঝামাঝি অবধি, মে মাস অবধি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ। বিশেষ করে 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি ভীষণ শুভ সময়। মিথুন রাশির দশমে রবি থাকছে, একাদশে রাহু থাকছে, বিদেশ যাত্রার যোগ রয়েছে, সরকারি চাকরির যোগ রয়েছে, প্লাস বৃহস্পতি যেহেতু একাদশে থাকছে, এদের কিন্তু ভীষণ এরা শুভ ফল পাবে মিথুন রাশি, ঠিক আছে। তো দশমে রাহু, বৃহস্পতি থাকছে একাদশে, এদের কিন্তু বিদেশ যাত্রার যোগ। যারা ডাক্তারি পড়ছেন বা যারা যে কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা গবেষণা করছেন বা যারা কোনো সরকারি আনুকূল্য পাওয়ার জন্য এগোচ্ছেন, তারা কিন্তু মিথুন রাশির কিন্তু এদের খুব শুভ ফল যাবে। আর সদ্য ঢাইয়া থেকে এরা বেরিয়েছে, 2.5 বছর এদের খুব সমস্যার মধ্যে ছিল, যা সমস্যা ছিল, আশা করি এই বছরে তারা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। দিদি, মিথুন রাশি মোটামুটি শেষ হলো, তাই তো? তাহলে ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। নমস্কার, আমি নন্দপুর থেকে বলছি, অনুপ মন্ডল বলছি। কার সম্পর্কে জানবেন? জন্ম তারিখ? 8/6/1990। 8/6/1990। জন্ম সময়? সকাল 9:30 কলকাতা। কি জানতে চান বলুন। বর্তমানে কি করা হয়? আচ্ছা, সেরকম কোনো কর্মের সঙ্গে যুক্ত নয়। কবে চাকরি বাকরি ঠিক মতন পাবে সেটাই প্রশ্ন, তাই তো? জন্ম সময় হচ্ছে সকাল 9:30 কলকাতা। দিদির অনুষ্ঠান দেখা হয় মোটামুটি? আর নিয়মিত দেখো, বেশ। কিরকম লাগে? আচ্ছা, আজকে প্রথম লাইন পেলে? আজকে কি প্রথম কথা হচ্ছে? কিরকম লাগছে নতুন বছরে প্রথম লাইন পেলে? বেশ, ধন্যবাদ জানাই তোমাকে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য। হ্যাঁ, ও টিউশনই করে, ওর কবে নাগাদ একটা ভালো চাকরি বাকরি হবে সেটাই মূল প্রশ্ন। হ্যাঁ, তোমার কিন্তু চাকরির জায়গাটা খুব শুভ, ঠিক আছে। তোমার কিন্তু মানে আমাদের একাদশ ভাবটা হচ্ছে আমাদের ইনকামের জায়গা বা প্রতিষ্ঠিত হওয়ার জায়গা, সেখানে কিন্তু বুধাদিত্য যোগ রয়েছে, ঠিক আছে। ইনকামের জায়গাটাও শুভ, তার সাথে সাথে কিন্তু কর্মস্থানটাও খুব শুভ। এমনি খুব খারাপ ছক নয়। চন্দ্রের প্রতিকার করলে আর একটা যদি শনির প্রতিকার করো, আমার মনে হয় খুব সমস্যার কিছু নেই। তো তুমি কি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ? তুমি অবশ্যই সরকারি চাকরির পরীক্ষা দাও, কারণ তোমার কিন্তু সরকারি চাকরির যোগ রয়েছে, ঠিক আছে। 1 মিনিট একটু ধরো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তোমার 2025-এর পর থেকে শুভ সময়, 2025 থেকে 2028-এর মধ্যে চাকরি হবে। হ্যাঁ, বিয়ের যোগটা, বিবাহ স্থানটা কিন্তু খুব একটা শুভ নয়, ঠিক আছে। বিবাহিত জীবন খুব একটা সুখের হবে না তোমার, কিন্তু প্রথম বিয়ে যে খুব শুভ হবে, কারণ বিবাহের জায়গায় কিন্তু রাহু শনি একটা খুব বাজে যোগ রয়েছে, ঠিক আছে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন পিয়ালেডির সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে চেম্বার বুকিং এর জন্য
ফোন করে নিন 8777358412 এবং 9007992440। দিদির চেম্বার রয়েছে শোভাবাজার ভাগ্যলোক জ্যোতিষ চেম্বার, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়। এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন এবং বাস্তু ভিজিটও করেন। দিদি চলে যাচ্ছি এবার, মিথুন রাশি শেষ হয়ে গেছে, হ্যাঁ, এবার এরপরের কর্কট রাশি। রাশি। আচ্ছা, কর্কট রাশি জাতকদের কিন্তু এই সময়টা ভীষণ প্রবলেম হতে পারে। এক নম্বর কথা, কর্কট রাশির ঢাইয়া চলছে, অষ্টম ঘরে শনি থাকার ফলে কিন্তু শারীরিক সমস্যা থাকবেই, বিভিন্ন রকম রোগ ব্যাধি এগুলোতে কিন্তু জর্জরিত থাকবেন এরা, ঠিক আছে। তাছাড়া কর্কট রাশির কিন্তু বৃহস্পতি কোথায় থাকছে, বৃহস্পতি কিন্তু মে মাস অব্দি এদের শুভ ফল দেবে, কারণ মে মাস অব্দি বৃহস্পতি দশম ঘরে থাকছে। মে মাসের পর থেকে কিন্তু মে মাস থেকে কিন্তু একাদশ ঘরে যাচ্ছে বৃহস্পতি আর রবি, এই দুটো কিন্তু শুভ ফল দিলেও শনির কারণে কিন্তু কর্কট রাশির জীবন খুব একটা শুভ হবে না। তার সাথে সপ্তম ঘরে মঙ্গল চলে যাওয়ার ফলে কিন্তু এদের দাম্পত্য জীবন বা খুঁটিনাটি সমস্যা, সপ্তম ঘরে মঙ্গল থাকলে যে সমস্যাগুলো হয় সেই সব সমস্যা থেকেই যাবে। মানসিক শারীরিক সমস্যা কিন্তু এদের এই বছরটাতে থাকবে। কর্কট রাশির কিন্তু এই বছর খুব একটা শুভ ফল। দিদি আমরা ফোনটা নিয়ে নিই। আচ্ছা, নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে রয়েছেন ফোনে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার নিজের সম্পত্তি জানি। নাম বলুন। হ্যাঁ, আমার নাম আমি নিজের সম্পত্তি। নামটা বলুন। নামটা বলুন। সেরকম করবো। কোথা থেকে বলছেন? তবে বাগুইহাটি। এবার ডেট অফ বার্থ বলুন। আজকে প্রথম প্রোগ্রাম দেখছি ওনার চ্যানেলটা, ওটা হঠাৎ দেখলাম। আচ্ছা, লাগলো, তাই করলাম। বেশ, ধন্যবাদ। আপনি ডেট অফ বার্থ বলুন। তারপরে এই যে 15ই সেপ্টেম্বর, ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি, সালটা বলুন। 87, 1987। বেশ, জন্ম সময়টা বলুন। সন্ধ্যে 6:58, সন্ধে 6:58। জন্ম 6:58 বাঁকুড়া। বাঁকুড়াতে। কি জানতে চান বলুন। আমি প্রশ্ন হচ্ছে আমার বিবাহ সম্পর্কে। বিয়ে করেছেন আপনি? হ্যাঁ, বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছিলাম, কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে ওটা ডিভোর্স হয়ে গেছে? তো এই মুহূর্তে আমরা আবার চেষ্টা করছি। তো আচ্ছা দেখছি কবে নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমবারের বিয়ে ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয়বারের বিয়েটা কবে নাগাদ হবে আর হলে কিরকম হবে সেটাই মূল প্রশ্ন, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন। আপনি বৃহস্পতির প্রতিকার করে তারপর বিয়ের দিকে এগোন, দ্বিতীয় বিয়ে আপনার সুখের হবে, ঠিক আছে। বৃহস্পতি একটা খারাপ জায়গায় রয়েছে, রাহু বৃহস্পতি একসাথে গুরুচণ্ডাল দোষের সৃষ্টি করছে। বৃহস্পতি কিন্তু আমাদের জাগতিক সুখ দেয়, ঠিক আছে। বৃহস্পতির প্রতিকার করুন, করে দ্বিতীয় বিয়ের দিকে এগোন, আপনার দ্বিতীয় বিয়ে খুব একটা খারাপ যাবে না, শুভই ফল দেবে। কবে নাগাদ মোটামুটি হওয়ার সম্ভাবনা রয়েছে? সেটা এইভাবে বলা যায় না, বিবাহ গণনা করতে গেলে কিন্তু একটু সময় লাগে। আপনি যদি সেরকম ভাবে জানতে চান, পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দেবো। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। দিদি, হাতে আজকে আর একদমই সময় নেই, কারণ কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে আজকের মতন অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নেওয়ার পালা। তাহলে আলোচনাটা করা হলো কর্কট রাশি অবধি। একদম মোটামুটি কর্কট রাশি অবধি বললাম। পরের দিন বাকি যে রাশিগুলো আছে যতটুকু বলতে পারবো বলবো। রাশিগুলো শেষ করে নেওয়ার পর আবার আমি বাস্তু নিয়ে শুরু করব। অসংখ্য ধন্যবাদ পিয়ালিদি আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন পিয়ালিদিকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। যারা মনে করছেন দিদির সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 8777358412 এবং 9007992440। দিদির চেম্বার রয়েছে শোভাবাজার ভাগ্যলোক জ্যোতিষ চেম্বার, খড়দা মা তারা জ্যোতিষ কার্যালয়। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন এবং বাস্তু ভিজিটও করেন। যারা মনে করছেন বাস্তু ভিজিট করাবেন পিয়ালিদিকে নিয়ে, সেক্ষেত্রেও ফোন করে নিন। স্ক্রলে যে নাম্বার দুটি যাচ্ছে সেই নাম্বার দুটিতে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন এবং অবশ্যই পিয়ালিদির অনুষ্ঠান মন দিয়ে দেখতে থাকুন যদি জীবনটাকে সমস্যা মুক্ত করতে চান। আসছি, নমস্কার। নমস্কার।